কমিটির অত্যন্ত একজন বরিষ্ঠ নেতা গবেষণা বিষয়ক সম্পাদক শামীম ভাই আজকে আপনাদের মাঝে এই বক্তব্য রাখবেন। এই বক্তব্য দেশ প্রবাসী ইনশাআল্লাহ প্রচারিত হবে। ধন্যবাদ আতা ভাইকে। আতা ভাই আমার সাথে গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তার হয়ে রাজপথ থেকে আমার সাথে কেন্দ্রীয় কারাগারে ছিল। আমরা প্রায় 22,000 থেকে 25,000 নেতাকর্মীরা গ্রেপ্তার ছিলাম। কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে, গাজীপুরে আমার সাথে ছিল দীর্ঘদিন ধরে কারাগারে। আজকের যে মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের আমেরিকায় ইন্টার স্টেট বিএনপি নেতৃবৃন্দ, আমাদের আজম ভাই, সরোজ ভাই, বলিষ্ঠ নেতৃত্ব আমাদের দলের জন্য ফ্যাসিবাদের আন্দোলন বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে বিদেশে জনমত গঠন করেছেন, অত্যন্ত শক্তিশালী ভূমিকা রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনে, হোয়াইট হাউসে, মানবাধিকার সংস্থাগুলোতে, জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ডেলিগেশন হিসেবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনে বিদেশে থেকে জনমত গঠন করে আন্তর্জাতিক অঙ্গনে একটি বলিষ্ঠ ভূমিকা রেখেছে আমাদের নেতৃবৃন্দ, আজম ভাই, ফিরোজ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, বিদেশিরা যারা রয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তারা দেশে আসছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের জাতীয়তাবাদী আদর্শের তীর্থকেন্দ্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি দেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মুক্তিযুদ্ধের বীরুত্তম, গণতান্ত্রিক বাংলাদেশের উপকার, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যবর্তী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরে শ্রদ্ধা জানাতে এসেছেন বাংলা নগরে। সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ পাঠ করে তার রুহের মাগফিরাত কামনা করেছেন। আমি তাদের সাথে রয়েছি। অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন, শ্রদ্ধা জানিয়েছেন। আমি তাদের ঋণ শোধ করতে পারবো না। আসলে আমাদের প্রায় 2 কোটি মানুষ বিদেশে রয়েছে রেমিটেন্স জন্য। তারা অক্লান্ত পরিশ্রম করে বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে অত্যন্ত কষ্ট করে এই দেশ মাতৃকা দেশের জন্য টাকা পাঠায়। দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। আমাদের 2-3টা সেক্টর বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। এত দুর্নীতি, লুটপাট, অত্যাচার, নির্যাতন, অর্থ পাচার, গুমের পরেও বাংলাদেশের অর্থনীতি, দেশের 20 কোটি মানুষ খেয়ে পরে বেঁচে আছে 3টি শক্তির প্রচার। একটি হলো আমাদের রেমিটেন্স যোদ্ধা, যারা বিদেশে অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য টাকা পাঠাচ্ছেন। সেই টাকা দিয়ে আমাদের দেশের মানুষ চলছে, দেশের উন্নয়ন চলছে, মানুষের খাওয়া ভরণ পোষণ চলছে। আরেকটা হলো আমাদের কৃষি ভিত্তিক গ্রামীণ অর্থনীতি, আরেকটা হলো তৈরি পোশাক শিল্প। এই 3টি সেক্টরই বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। সেই রেমিটেন্স যোদ্ধারা, আমাদের অনেক প্রিয় বড় ভাইরা, কোটি কোটি মানুষ, প্রায় 2 কোটি মানুষ বিদেশে থেকে পরিশ্রম করে দেশের জন্য ভূমিকা রেখে যাচ্ছে। তাদের ঋণ এই জাতি কোনোদিন শোধ করতে পারবে না। তাদেরকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুস্থ রাখুন, দেশের উন্নয়নে তাদেরকে কাজ করার তৌফিক দান করেন। তাদের এই দেশটার প্রতি ভালোবাসা, দেশপ্রেম রয়েছে, এই জন্য তারা দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উত্তরণে একটা বলিষ্ঠ ভূমিকা গত 17 বছর তারা রেখেছে ফ্যাসিবাদের। আজকে সেই 2 জন নেতা আমাদের আমেরিকার ইন্টার স্টেট বিএনপির নেতৃবৃন্দ আজম ভাই এবং ফিরোজ ভাই এসেছেন। আমরা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরও দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন। আরও যারা বিদেশিরা রয়েছেন তাদের সবার জন্য আমরা দোয়া করি, তারা যেন দেশের জন্য এভাবে কাজ করে যান। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিয়ে আনতে চাই। মানুষের অধিকার, ন্যায় বিচার, সত্য এবং ন্যায়ের জন্য আমাদের সংগ্রাম। বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে। আমাদের ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি বাংলাদেশ গড়তে হবে, যেখানে ন্যায় বিচার থাকবে, সত্য ন্যায়ের পক্ষে ইনসাফ আমাদের প্রতিষ্ঠা করতে হবে, অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ধনী গরিবের বৈষম্যের কারণে গত 17 বছরে আজকে বাংলাদেশে বিভাজন হয়ে একটি শ্রেণী তৈরি হয়েছে, যারা লুটপাট করে দেশের অর্থ পাচার করেছে, মানুষের রক্ত শোষণ। এই অবস্থার অবসান ঘটিয়ে 20 কোটি মানুষের দেশ আমরা ক্ষুধা দারিদ্র্যমুক্ত, ইনসাফ ভিত্তিক, ন্যায় বিচার ভিত্তিক, আইনের শাসনের মাধ্যমে মানুষের সমস্ত অধিকার ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনতে চাই, যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে, জানমালের নিরাপত্তা হবে, মানুষের কর্মসংস্থান হবে এবং মানুষ ন্যায় বিচার পাবে এবং মত প্রকাশের অধিকার, নাগরিক অধিকার ফিরে পাবে। এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। আমাদের তরুণ প্রজন্ম, ছাত্ররা জীবন দিয়ে গেছে, তাদের রক্তের ঋণ আমাদের সঙ্গে। শুধু তাই
গত 17 বছর আন্দোলন সংগ্রামে, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, হাজার হাজার নেতাকর্মী বন্ধুত্ব বরণ করেছে। তাদের রক্তের ঋণ আমাদের শোধ করা, আর সেই শোধ করার একটি পথ, সেটা হলো মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে বৈষম্যহীন শোষণমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের গড়ে তুলতে। তাইলেই শুধুমাত্র আমরা সেই শহীদদের, বিশেষ করে আমাদের ছাত্র জনতা, আবু সাইদ, মুগ্ধ সহ রায়হান, যারা জীবন দিয়ে গেছে তরুণ প্রজন্ম, আমাদের মুক্তিযুদ্ধের দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় গণতান্ত্রিক মূল্যবোধ আমরা ফিরে পেয়েছি, অধিকার ফিরে পেয়েছি। তাদের রক্ত এবং জীবন উৎসর্গের মধ্যে দিয়ে তাদের রক্তের ঋণ, তাদের জীবনের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। তারা আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে। তাদের রক্তের ঋণ শোধ করে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। মানুষের অধিকার, ন্যায় বিচার এবং সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করে, অর্থনীতির সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষের অর্থনীতির মুক্তি আনতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটি যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করার একমাত্র। এই জন্য আজকের এই মহৎ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান অতি সত্বর বাংলাদেশে ফিরে আসবেন, দেশ এবং জাতির নেতৃত্ব দেবেন। বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সামনে দিয়ে এগিয়ে যাবেন এবং এই দেশকে নেতৃত্ব দেবেন। এই আশা সবাইকে ধন্যবাদ জানাই।